আপনি তৌহিদের পক্ষে অবস্থান গ্রহণ করবেন, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। পাশাপাশি আরেকটি কথা আপনাকে বলি, মহব্বতের জায়গায় আছে, কিন্তু ইমানের মোকাবেলায় যদি কোনো বাতিল নাস্তিক আমাদের সামনে দাঁড়ায়, এদেশের 16 কোটি মুসলমান বুকের তাদের রক্ত রাস্তায় ঢেলে দিবে, কিন্তু আল্লাহর সাথে শরীক মানবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাওহীদের জন্য যদি রক্ত দেওয়ার ডাক আসে, কারা কারা থেকে প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখান। আর আল্লাহর আলিম নামক এলেমের ছিটা যার সিনাই ঢুকে তার নাম আলেম। সুবহানাল্লাহ কয় না? একটু ভালো করে বুঝেন, আমাদের সন্তানদেরকে আজকে কোথায় লালিয়ে দিচ্ছেন, একটু ভালো করে বুঝেন, একটু চিন্তা করেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আস্তে আস্তে কিন্তু কবরের দিকে যাচ্ছেন। কেউ কিন্তু বাঁচবেন না। বড় বড় পাওয়ারফুলরা মহিলা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, এদের নাম নিশানা নেওয়ারও কেউ আছে নাকি? জোরে আছে নাকি? আলেমকার আগে চিনেন। আমি আলেমদের ডেফিনেশন বলার যোগ্যতা আমার নাই, তারপরে বলি, এই উলামায়ে কেরাম যে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। আর আমি আল্লাহ কইতে কোনো অসুবিধা আছে নাকি? জোরে কও। উজানির জমিনে কচু আইসা যদি আল্লাহ নাম শিখান লাগে, তো অন্য জায়গায় কি কমবো? আরে ভাই, এই জমিনের ধুলা করাতে তো আল্লাহর নামের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এই জমিনের গাছের পাতায় পাতায় মাওলার নাম শোনা যায়। এই জমিনে কোটি কোটি আল্লাহওয়ালাদের জিকিরের সাথে চোখের পানি জড়িত হয়েছে। এই জমিন সৃষ্টি হয়েছে আল্লাহওয়ালাদের চোখের পানির মাধ্যমে। সুতরাং বলেন মালিক কে? জোরে কান বলেন। এলেম এটা এসছে কার পক্ষ থেকে? আল্লাহ। ডাক দেন, জোরে জোরে ডাক দেন, মহব্বতে ডাক দেন, আল্লাহ। বলেন এলেম এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাসূলকে এলেম শিখা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামের এলেম দিয়ে আল্লাহ নবীর এলেম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষার রেজাল্ট হলো 0, আর এলেমের শিক্ষার রেজাল্ট হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সমস্ত নবীদের জ্ঞান, যুগের শ্রেষ্ঠ আলেম তারা ছিলেন। দেখেন দুনিয়ায় মুসলমানদের জন্য আলেমের প্রভাবটা কতটুকু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করেন। আপনার মা আমার বাবার বিবাহ বৈধ, আপনার মা আপনার বাবার বিবাহর বৈধতা যিনি বিবাহটা করিয়েছেন তিনি কে? কথা কয় না? আলেম। যেই সূত্রে আমরা হালাল জাদা হয়েছি, যে সূত্রে আমরা, তাহলে আমাদের মা বাবার বিবাহ যিনি করেছেন তিনি কে? আর ভাই কথা কষ্টাকে আলেম। জন্মের পরে যিনি কানে আজান দেন তিনি কে? যিনি নাম রাখেন আলেম। যারা নাম রাখে তাদের নামটা হয় শালীন, আর যেই নামটা আলেমরা রাখে না এই নামটা সল্টু বল্টু হয়। আমাদের আনসারী সাহেব হুজুর কইতেন, এক বাচ্চারা তার ঘরে বাচ্চা হয়েছে 4 নম্বর। হুজুরে গিয়ে হুজুর আগে 3টা বাচ্চা আছে, আগের বাচ্চাগুলো লোকে মিলে নামটা রাখেন। তো হুজুর বললেন আগের নামগুলা কি? তারু, জারু, নারু। হুজুর কো এটার নাম রাখো গরু। আলেম ছাড়া নাম এগুলো সল্টু বল্টু নাম, আর আলেম ওয়ালা নাম আল্লাহর মহব্বতের নাম, অথবা নবীর মহব্বতের গ্রাম থাকে আলেমদের নামের মধ্যে। তাহলে নামটাও কে রাখে বলেন? কথা বলেন। যিনি আকিকা করান তিনি কে বলেন? যিনি আকিকার বকরিটা জবাই করে তিনি কে? আলেম। যিনি আলিফ বা তা সা শিক্ষা দেয় তিনি কে? যিনি কোরআন শিক্ষা দেয় তিনি কে? জুড়ে কান, জুড়ে বলবেন। যিনি আপনার দৈনন্দিন জীবনে সুন্নত তরিকা শিক্ষা দেয় তিনি কে? যিনি আপনাকে ধৈর্য ধৈর্য নামাজ শিখা তিনি কে? যিনি আপনাকে রোজার ভিক্ষা শিক্ষা দেন তিনি কে? যিনি যাকাতের এলেম শিক্ষা দেন তিনি কে? জুড়ে কান। কোন পথে পড়লে জান্নাতি পথ, কোন পথে চললে জাহান্নামের পথ, এই ডিরেকশন যিনি দেন তিনি কে? আপনার ইন্তেকালের আগে, সাকরাতুল মউত শুরু হওয়ার আগে যিনি তওবা করান তিনি কে? আপনার ইন্তেকালের পরে যিনি কাফন দাফনের সুন্নত তরিকায় ব্যবস্থা করেন তিনি কে? যিনি শেষ গোসলের থিওরিটা শিক্ষা দেন তিনি কে? যিনি তার 4 তাকবীরের বিদায়ী জানাজার নামাজ পড়ান তিনি কে? যিনি কবরে সুন্নত তরিকায় শিখান তিনি কে? যিনি মরার পর তোমার জন্য দোয়া করে তিনি কে? তাহলে তোমার জন্ম বৈধতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যার প্রভাব, তার
তার নাম হচ্ছে আলেম, তার নাম হচ্ছে আলেম। আজকে দুনিয়ার জন্য মিছিল করো, আলেমদের গালে গালে জুতা মারো, তালে তালে না, এই বুঝি কথা? তোমার চিন্তার সাথে আলেমের চিন্তা ভিন্ন হতেই পারে, কথা কয় না? তোমার চিন্তার সাথে আলেমের চিন্তার ভিন্নতা, কথা বলেন না, হতেই পারে। কিন্তু তুমি কি একবারও চিন্তা করলে না, যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালটা দিয়ে আমার আল্লাহর নাম বের হয়? যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালটা দিয়ে আল্লাহর কোরআন বের হয়। যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালে নবীর হাদিস কালা কালা রাসূলুল্লাহ বের হয়। ক্ষমতাতে তওবা করো, নতুবা বেঈমান হয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো কষ্ট হইলে আমার কিছুই করার নেই, কথাগুলো কষ্ট হইলে আমার কিছুই করার নেই। ফেরেশতারা একদিকে আদমকে আল্লাহ একদিকে বসাইলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা ফেরেশতা এবং আদমের মধ্যে যখন বিতর্ক অনুষ্ঠান শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شکل درش پری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. زبان کھلے محبت پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد وبلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه বৃহত্তর কুমিল্লার চাঁদপুরের ঐতিহ্যবাহী কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, অত্র জামিয়ার সম্মানিত সুযোগ্য পরিচালক, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজ ঐতিহ্যবাহী নানুপুর পীরসা হুজুরের সুযোগ্য খলিফা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আবু হানিফ দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলে যিনি আখিরি মুনাজাত করার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, আজকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ও দ্বীনি মার্কাজ উজানির সম্মানিত সুযোগ্য পীর সাহেব, বাংলাদেশের কোটি কোটি আত্মাওয়ালা মানুষের হৃদয়ের স্পন্দন, আপনার আমার সকলার মাথার মুকুট, ক্বারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা আশিক এলাহি বারাকাল্লাহু ফি হায়াতি, আমার পরে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করবেন, তারুণ্যের অহংকার, বিদগ্ধ আলেমে দ্বীন, আন্তর্জাতিক পরিসরে যিনি কুরআনুল কারীমের তাফসীর করে বাংলাদেশের মানকে সমুন্নত করেছেন, বন্ধুবর আল্লামা মুফতি রাফি বিন মনির দামাত বরকাতুহুমুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি দয়া করে মায়া করে এই দ্বীনি মার্কাজের ভিতরে বেহেশতের বাগানে আমাদেরকে আত্মা পরিশুদ্ধের নিয়তে গুনাহ মাফের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই বরকতপূর্ণ মজমায় সমবেত হয়ে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মহব্বতে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার জীবনের 19 বৎসরে এই প্রথম কচুয়ার এই বিশাল দ্বীনি প্রতিষ্ঠানে আমি এসেছি। বাদ মাগরিব আমার একজন প্রিয় মানুষ আল্লামা নাজির আহমদ সাহেব আলোচনা করেছিলেন। আমার পূর্বেও একজন বিদগ্ধ আলেম শরীয়তপুরী সাহেব আলোচনা করেছেন, অন্যরাও করবেন। আমি যতক্ষণই কথা বলবো নিজের ইসলাহের দিকে খেয়াল করে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যই করব। এই বিশাল মজমায় আল্লাহ তাআলা আজকের এই হাজিরা আমাদের সকলকে কবুল করে নাজাতের উসিলা বানান দেন। আওয়াজটা হয় না, একটু জোরে বলতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে উজানির পীর সাহেব হুজুরের দোয়াতে সবাই শারিক হতে রাজি আছেন তো? কিন্তু যেইভাবে বসা আছেন আমার মনে হয় না যে আপনারা দোয়া করতে আসছেন। আমার মনে হয় যে আপনারা টেস্ট করতে আসছেন, যে ওয়াজ টেস্ট লাগলে বসবেন, নাইলে বাদ দেবেন। একটু সুন্নত তরিকায় বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং তার নবীর মহব্বত যাদের কলিজায় আছে, সামনে 1 ইঞ্চি জায়গা রাখবেন না, সামনে চলে আসেন, একটু আগে আসেন। কথা মনে বুঝতেই আছে না সম্ভবত, একটু আগান মেহরবানি করে। ভাই এদিকের ভাইরা আগান তো, যারা দাঁড়িয়ে আছেন
আপনাদের সবিনয় আরজ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন সমস্ত ভাইদেরকে সুন্দর করে বসার ব্যবস্থা করে দেন। ভাই সামনে আগান না কেন, কি হয়েছে আপনাদের? একটু আগান, মেহরবানি করে আগান, পরিবেশটা সুন্দর করেন, চাপেন। এই ভাইদের অবস্থা কি? ভাই একটু সামনে আসেন না ভাই। ইন্নালিল্লাহ, মাহফিল আসার কথা শুনেন না ভাই। কি হলো আপনাদের, কি হলো? আসেন না কেন? একটু মেহরবানি করে আগান, পরবর্তী বক্তাদের জন্য আলোচনা করতে সুবিধা হয়। আমি আপনাদেরকে একটু প্লেস করে দিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। এই আওয়াজও হবে না, আরো জোরে বলেন আমিন। এই যে ভাইরা একটু আগান, এই চাদরওয়ালা ভাই সামনে আগান। এই তোমরা চাপো, চাপো, এদিকে চাপো, চাপো। যে বারান্দায় যারা বসা আছেন, এখন বারান্দায় বসে থাকার কোনো অর্থ নাই আমি আমার মনে হয়, যেহেতু সামনে জায়গা আছে। এই ছেলেরা তোমরা সামনের দিকে চলে আসো। এই বাবা একটু আসেন, এদিকে আসেন। এবার দুইটা হাত উঁচু করে উঠান একটু। আর একটু, এই তুমি আবেগ পরে দেখাইও। আর একটু উঁচু করে উঠান, মুঠ করেন, মুঠ খুলেন। এবার শরীরের যতটুকুন শক্তি আছে উজাড় করে বলেন আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে কান। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুইটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা বরকতের জন্য পড়েছি। প্রথমে নিজের নফসকে টার্গেট করে আপনাদের উদ্দেশ্যে দোয়া নেওয়ার জন্য কিছু কথা মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ইনশাআল্লাহ সময় উপযোগী কিছু কথা যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। আল্লাহর কাছে তৌফিক চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আমার জবানের জড়তা, ইলমের জড়তা দূর করে দেন। একটু মহব্বতে আওয়াজ করে বলেন আমাদেরকে কে পয়দা করেছেন? আল্লাহ। আসমান আর জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। মহব্বতে জোরে কোন কে মালিক? আল্লাহ আমাদের মালিক। দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছেন, আবার আল্লাহর ইচ্ছাই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে কোন। আমার ইচ্ছায় আমি আসি নাই, আবার আমার ইচ্ছায় আমি বিদায় হতে পারবো না। এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মিডলের সময়টা আমেরিকার ইচ্ছায় চলবো। কথা বলেন, এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, চলবো আল্লাহর ইচ্ছায়। আমাদের আশাতেও সমস্যা নাই। এসেছি আল্লাহ পাকের কুদরতি নিয়মকে সমুন্নত রেখে। বিদায়টা হবে আমার আমলের উপরে। হযরত থানবী আলাইহি রাহমা বলেন, ये दुनिया मुख्तसर एक ख्वाब है, मौत किया इस ख्वाब का ताबीर है। এই দুনিয়ার জিন্দেগিটা একটা স্বপ্নের মতো, আর মৃত্যুটা হলো তার স্বপ্নের ব্যাখ্যা, তাবিরের মতো। যেই মালিকের ইচ্ছাই পৃথিবীর জমিনে আমরা এসেছি, এই মালিকের ইচ্ছায়, মালিকের রচিত যদি জিন্দেগিতে আমরা নিজের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পরিসর পর্যন্ত পরিচালনা করতে পারি, এন্তেকালটাও মালিকের কুদরতি কদমে হয়ে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এসেছি মালিকের ইচ্ছায়, আর জিন্দেগি যদি আমরা পরিচালনা করি নফসের ইচ্ছায়, নফস শয়তানের ইচ্ছায়, তাহলে এন্তেকালটা হবে জাহান্নামের উপরে। সুতরাং আমার এন্তেকালটা ভালো হবে না খারাপ হবে, আমার এন্তেকালটা আল্লাহ ওয়ালাদের এন্তেকাল হবে, আমার এন্তেকালটা নাফরমানদের এন্তেকাল হবে, এর সিদ্ধান্ত আমাদেরকে হায়াত থাকতেই নিতে হবে। কেন? সময় ফুরিয়ে গেলে সময় আর আসে। সব কিছু আপনি কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন তথ্য প্রযুক্তির মাধ্যমে, আজকে স্যাটেলাইটের মাধ্যমে আপনি অতীত জীবনের স্মৃতিচারণগুলোকে বারবার ফিরে আনতে পারবেন, কিন্তু একটা সেকেন্ডকে আপনার জিন্দেগিতে সংযোজন করতে পারবে কেন? আপনার প্রত্যেকটা সেকেন্ডের জিন্দেগি যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে?
এজন্য কুতুবুল আলম নানুপুরের পিরসা হুজুর আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই পৃথিবীর জমিনে এসে যারা বন্দেগী করে আল্লাহকে হাসিল করেছে তারা হচ্ছে সফল, আর পৃথিবীতে এসে যারা আল্লাহকে হাসিল করতে পারে নাই তাদের চাইতে ব্যর্থ আর কেউ নাই। আল্লাহকে যিনি পেয়েছেন তিনি সব পেয়েছেন, আল্লাহকে যিনি পান নাই তিনি কিছুই পান নাই। আল্লাহ আছে যার সব আছে তার, আল্লাহ নাই যার কিছুই নাই তার। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন, বলেন আল্লাহ আছে যার সব, বলেন না আল্লাহ আছে যার, আল্লাহ নাই যার সব নাই তার। এই এখানে মাহফিলটি দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিলের মূল উদ্দেশ্য হলো যে আমল আর তরবিয়তের মাধ্যমে বান্দা আল্লাহ হাসিল করা যায়, যেই মজলিসের মাধ্যমে যেই মাহফিলের মাধ্যমে আল্লাহ অর্জিত হয়, এই মাহফিলের নাম হলো ইসলাহি মাহফিল। এই মাহফিলের নাম কি জুড়ে কান? ইসলাহি মাহফিল। বড় মজার কথা, বড় হৃদয়গ্রাহী কথা। পৃথিবীতে যখন আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের আত্মা ছিল জিন্দা। কথা বল, আত্মা জিন্দাওয়ালা মুসলমান সাত আসমান সাত জমিনের চাইতে আল্লাহর কাছে দাবি। জোরে সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় ঠিক কইতে নাই, সব জায়গায় ঠিক কইতে নাই। ভালো করে বুঝেন, একজন আত্মাওয়ালা মুমিনের ওজন সাত আসমান সাত জমিনের চাইতো বেশি বেশি। আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে দামি হল আল্লাহর কাছে মানুষ। সবচেয়ে দামি কে? এই কথা আল্লাহ কোরআনে কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক পৃথিবীতে আমার সৃষ্টি জগতে সবচেয়ে মুকাররম, সবচেয়ে দামি বানায় পাঠাইছি মানুষদেরকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যে সবচেয়ে দামি, অথচ আমরা জানি একটা জাত আছে যে জাতের নাম ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, এরা গুনাহ করে না, গুনাহ বুঝেও না। কথা বলেন, গুনাহ করে না, কথা বলবেন না ভাই, বলেন গুনাহ করেও না, গুনাহ বুঝেও না। অথচ আমরা গুনাহ করতে করতে আমার জীবন চলে। আমাদের গুনার কোনো অভাব নাই, ফেরেশতারা গুনাহ বুঝেও না। আমরা মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। কিন্তু আত্মা জাগ্রত ওয়ালা মানুষ, মিসালান কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার মর্যাদা নূরের ফেরেশতার চাইতে আল্লাহর কাছে বেশি। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। কেন? এই মানুষ তার আমলে, আখলাকে, জিকিরে, ফিকিরে পৃথিবীর জমিনে মাওলাকে রাজি আর খুশি করে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা জোরে কান। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন প্রথম মানুষ আল্লাহ পাক সৃজন করেছেন জান্নাতে, নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন প্রথম মানুষের নাম কি? জোরে বলতে হবে। হযরত আদম বানাইছে দুনিয়ায় না বেহেশতে? কথা কয় না। কোন জায়গায়? জোরে কান তো। বেহেশতে। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আব্বার নাম তো বড় আব্বাই। বলেন আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই। আম্মার নাম কি? কেন? আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বানাইছেন কোথায়? কথা বলেন না, জোরে বলেন না, কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর অবয়বটা ফেরেশতাদের কাছে খুব সুন্দর লাগছে, দেখার জন্য জমায়েত হইল, দেখার জন্য জমায়েত হইল। আল্লাহ আদমকে ডাকতে বলে, আদম যারা এসেছে তারা ফেরেশতা, তাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের প্রথম আমল ছিল সালাম। সুবহানাল্লাহ। আরে ভাই কথা বলেন না, প্রথম আমল কি ছিল? সালাম। একটু জোরে কান। সালাম। আরো জোরে কান। সালাম। আল্লাহর নবী হাদিসে বলেন, উম্মতের মধ্যে যতদিন দুইটা আমল অক্ষুণ্ণ থাকবে, এক সালাম, দুই হচ্ছে ওয়ালা দাল্লিনের পরে আমিন। এক হলো সালাম, দ্বিতীয় হলো আমিন। এই উম্মতকে পৃথিবীর কোনো বেঈমান পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আফসোস, সোনার বাংলাদেশে রাসূল চলে যাওয়ার ১৫০০ বছর পরে
71 টিভি নামক বেঈমান টিভির চ্যানেলে টক শোতে শুনতে হয় ইউনিভার্সিটির এক বেয়াদব সে বলে সালাম দেওয়া জঙ্গিবাদীদের নিদর্শন, সালামের বিরুদ্ধে এমন কটাক্ষমূলক উচ্চারণ যারা করে তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কোনো কিছু শুরুর আগে সালাম দেয়, মন্ত্রীরাও সালাম দেয়, এমপিরাও সালাম দেয়, প্রশাসনের ভাইরাও সালাম দেয়, উলামায়ে কেরামও সালাম দেয়, মেম্বার চেয়ারম্যানও সালাম দেয়। এই দেশের ট্র্যাডিশন সালামের সাথে সম্পৃক্ত। সুতরাং সালামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা এই দেশে বসবাস করতে পারে না, তাকে জুতা পিটা করে বহিষ্কার করতে হবে। সালাম আমার প্রাণ, সালাম মুসলমানের ট্র্যাডিশন। সালামের মতো সম্বোধন সূচক সম্মানিত বাক্য পৃথিবীর কোন সম্প্রদায়ের নাই। এক সালাম মুসলমানের মর্যাদা গগনচুম্বী করেছে। সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ, আল্লাহর নিজের নামও সালাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নিজের নামও কি? বলতে হবে, বলেন না কি? সালাম। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর আগে কোনোদিন আমি সালাম দিতে পারি নাই। হাদিসের সংক্ষিপ্ত কথাগুলো বলি, আমার আলোচ্য বিষয়টা না, যেহেতু এসছে বলে দিই কি হচ্ছে এইসব। প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলবো, রাষ্ট্রের বিরোধী আমরা না, আপনার শত্রু আমরা না, আমরা এই স্মৃতিগুলা বুকে লালন করি, তার জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা জোরে কান। আপনার শত্রু তারা যারা সালামের বিরুদ্ধে কথা বলে, আপনার শত্রু তারা এই দেশে যারা রাসূলকে গালি দেয়, আপনার শত্রু তারা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এদেরকে ফাইন্ড আউট করতে হবে। কবরে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আমান দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টি প্রশ্নের জবাব রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের জবাব যিনি দিবেন, ফেরেশতা এই জবাবওয়ালা বান্দাকে বলবেন আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিয়ে বলবেন আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো। হাশরের ময়দানে জান্নাতীদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে নসিব করো। জোরে চিল্লা এখন আমিন। দিয়া ফেরেশতারা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। বলেন রবকে, জোরে কান চিল্লে এখন মহব্বতে বলেন। এরপরে জান্নাতে ঢুকবেন। ঢুকার সময় ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, এই জান্নাতে নিরাপত্তার সাথে সালামের সহিত প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো দুনিয়া থেকে মুমিনের সালাম শুরু হয়, জান্নাত পর্যন্ত চলবে। এই সালামের বিরুদ্ধে কথা কখনো মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান। ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে আল্লাহ আমাদেরকে বানাইছে নূর দিয়া, আর আদমকে বানাইছে মাটি দিয়া। মনে হয় মর্যাদা আদমের চেয়ে আমাদের বেশি। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলা ডাকদা বলেন ফেরেশতারা শোনো, তোমাদের মর্যাদা বেশি না আমাদের আদমের মর্যাদা বেশি? তোমার মর্যাদা বেশি না আমার আদমের মর্যাদা বেশি? তোমাদের মধ্যে আমার আদমের মধ্যে বহস হবে, বিতর্ক অনুষ্ঠান হবে, জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। যার ইলম বেশি হবে, তোমাদের যদি আদম থেকে জ্ঞান বেশি হয় তোমাদের মর্যাদা বেশি হবে। আর আমার আদমের জ্ঞান যদি তোমাদের চাইতে বেশি হয় আমার আদমের মর্যাদা বেড়ে যাবে। মর্যাদার সাথে ইলমের সম্পর্ক। আল্লাহর জাতের কসম, এই সমাজের শ্রেষ্ঠ তারা আলেম যারা। বলেন এই সমাজের শ্রেষ্ঠ তারা, বলেন না শ্রেষ্ঠ তারা আলেম যারা। কেন?
রসুল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাশীল আমার নবী। নবী বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, দুনিয়ার জগতের কেউ আমার শিক্ষা দেয় নাই, আমার রব উন্নত তালিমের মাধ্যমে আমাকে শিক্ষা দিয়েছে। আমাদের নবীরে কে শিখাইছেন? আল্লাহ। আর এই বাউন্ডারি গুলা মাদ্রাসাগুলোর মধ্যে নবীর এলেমের শিক্ষায় শিক্ষিত হয়। দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা, আর এই বাউন্ডারির মধ্যে যে শিক্ষা দেওয়া হয় শিক্ষা হলো রবের শিক্ষা। যে শিক্ষা প্রথম আল্লাহ আদম পয়গম্বরকে দান করছেন। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি জান্নাতে আদমকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেই নাই, আসমান জমিনের সমস্ত ইলমের নাম সমূহ আমি আদমকে শিক্ষা দিয়েছি। বলেন শিখাইছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর নাম আলিম। আল্লাহর নাম কি? জুড়ে কোন আল্লাহর নাম কি? আর আল্লাহর আলিম নামক এলেমের ছিটা যার সিনাই ঢুকে তার নাম আলেম। সুবহানাল্লাহ কয় না? একটু ভালো করে বুঝেন, আমাদের সন্তানদেরকে আজকে কোথায় লালিয়ে দিচ্ছেন একটু ভালো করে বুঝেন, একটু চিন্তা করেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আস্তে আস্তে কিন্তু কবরের দিকে যাচ্ছেন। কেউ কিন্তু বাঁচবেন না। বড় বড় পাওয়ারফুলরা মহিলা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, এদের নাম নিশানা নেওয়ারও কেউ আছে নাকি? জুড়ে আছে নাকি? আলেমকার আগে চিনেন। আমি আলেমদের ডেফিনেশন বলার যোগ্যতা আমার নাই, তারপরে বলি এই উলামাই কেরাম যে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। আর আমি আল্লাহ কইতে কোনো অসুবিধা আছে নাকি? জুড়ে কও। উজানির জমিনে কচু আইসা যদি আল্লাহ নাম শিখান লাগে তো অন্য জায়গায় কি কম? আরে ভাই এই জমিনের ধুলা করাতে তো আল্লাহর নামের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এই জমিনের গাছের পাতায় পাতায় মাওলার নাম শোনা যায়। এই জমিনে কোটি কোটি আল্লাহওয়ালাদের জিকিরের সাথে চোখের পানি জড়িত হয়েছে। এই জমিন সৃষ্ট হয়েছে আল্লাহওয়ালাদের চোখের পানির মাধ্যমে। সুতরাং বলেন মালিক কে? জোরে কান বলেন। এলেম এটা এসছে কার পক্ষ থেকে? আল্লাহ। ডাক দেন, জোরে জোরে ডাক দেন, মহব্বতে ডাক দেন আল্লাহ। বলেন এলেম এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাসূলকে এলেম শিখায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামের এলেম দিয়ে আল্লাহ নবীর এলেম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষার রেজাল্ট হলো জিরো, আর এলেমের শিক্ষার রেজাল্ট হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সমস্ত নবীদের জ্ঞান, যুগের শ্রেষ্ঠ আলেম তারা ছিলেন। দেখেন দুনিয়ায় মুসলমানদের জন্য আলেমের প্রভাবটা কতটুকু গুরুত্বপূর্ণ একটু ভালো করে খেয়াল করেন। আপনার মা আমার বাবার বিবাহ বৈধ, আপনার মা আপনার বাবার বিবাহের বৈধতা যিনি বিবাহটা পড়িয়েছেন তিনি কে? কথা কয় না? আলেম। যেই সূত্রে আমরা হালাল জাদা হয়েছি, যে সূত্রে আমরা, তাহলে আমাদের মা বাবার বিবাহ যিনি পড়েছেন তিনি কে? আর ভাই কথা কষ্টাকে আলেম। জন্মের পরে যিনি কানে আজান দেন তিনি কে? যিনি নাম রাখেন আলেম। যারা নাম রাখে তাদের নামটা হয় শালীন, আর যেই নামটা আলেমরা রাখে না এই নামটা সল্টু বল্টু হয়। আমাদের আনসারি সাহেব হুজুর কইতেন এক বেচারা তার ঘরে বাচ্চা হয়েছে 4 নম্বর। হুজুর গিয়ে হুজুর আগে 3টা বাচ্চা আছে, আগের বাচ্চাগুলো লোকে মিলে নামটা রাখেন। তো হুজুর বললেন আগের নামগুলা কি? তারু জারু নারু। হুজুর কো এটার নাম রাখো গরু। আলেম সারা নাম এগুলো সল্টু বল্টু না, আর আলেম ওয়ালা নাম আল্লাহর মহব্বতের নাম, অথবা নবীর মহব্বতের গ্রাম থাকে আলেমদের নামের মধ্যে। তাহলে নামটাও কে রাখে বলেন? কথা বলেন। যিনি আকিকা করান তিনি কে বলেন? যিনি আকিকার বকরিটা জবাই করে তিনি কে? আলেম। যিনি আলিফ বা তা সা শিক্ষা দেয় তিনি কে? যিনি কোরআন শিক্ষা দেয় তিনি কে? জুড়ে কান, জুড়ে বলবেন। যিনি আপনার দৈনন্দিন জীবনে সুন্নত তরিকা শিক্ষা দেয় তিনি কে? যিনি আপনাকে ধৈর্য ধৈর্য নামাজ শিখা তিনি কে? যিনি আপনাকে রোজার ভিক্ষা শিক্ষা দেন তিনি কে? যিনি যাকাতের এলেম শিক্ষা দেন তিনি কে? জুড়ে কান। কোন পথে পড়লে জান্নাতি পথ, কোন পথে চললে জাহান্নামের পথ, এই ডিরেকশন যিনি দেন তিনি কে? আপনার ইন্তেকালের আগে সাকরাতুল মউত শুরু হওয়ার আগে যিনি তওবা করান তিনি কে? আপনার ইন্তেকালের পরে যিনি কাফন দাফনের সুন্নত তরিকায় ব্যবস্থা করেন তিনি কে? যিনি শেষ গোসলের থিওরিটা শিক্ষা দেন তিনি কে?
যিনি তার 4 তাকবীরের বিদায়ী জানাজার নামাজ পড়ান তিনি কে? যিনি কবরে সুন্নত তরিকায় শিখান তিনি কে? যিনি মরার পরও তোমার জন্য দোয়া করে তিনি কে? তাহলে তোমার জন্ম বৈধতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যার প্রভাব তার নাম হচ্ছে আলেম, তার নাম হচ্ছে আলেম। আজকে দুনিয়ার জন্য মিছিল করো, আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে, না? এই বুঝি কথা? তোমার চিন্তার সাথে আলেমের চিন্তা ভিন্ন হতেই পারে, কথা কয় না? তোমার চিন্তার সাথে আলেমের চিন্তার ভিন্নতা, কথা বলেন না, হতেই পারে। কিন্তু তুমি কি একবারও চিন্তা করলে না যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালটা দিয়ে আমার আল্লাহর নাম বের হয়? যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালটা দিয়ে আল্লাহর কুরআন বের হয়। যেই গালে তুমি জুতা উড়াইছো ওই গালে নবীর হাদিস কালা কালা রাসূলুল্লাহ বের হয়। সমতাকে তওবা করো, নতুবা বেঈমান হয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো কষ্ট হইলে আমার কিছুই করার নেই, কথাগুলো কষ্ট হইলে আমার কিছুই করার নেই। ফেরেশতারা একদিকে আদমকে আল্লাহ একদিকে বসাইলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা ফেরেশতা এবং আদমের মধ্যে যখন বিতর্ক অনুষ্ঠান শুরু হয়ে যায়, ফেরেশতারা আদমকে প্রশ্ন করেন, আদম এক একটা প্রশ্নের জবাব দেন, কেন শিখাইছেন কে? একটু মহব্বতে বলেন, কে শিখাইছে? এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা জবাব দিতে পারে না। দুনিয়ায় দেখবেন যে ছেলেটা পড়া পারে তার সিনা থাকে টান, যে পড়া পারে না তার মস্তকটা থেকে অবনত। লজ্জায় ফেরেশতাদের মস্তক আদমের সামনে অবনত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেন, ফেরেশতারা শুধু মস্তক অবনত করলে চলবে না, উসজুদু লি আদম। আদমের মর্যাদা যে তোমাদের চাইতে বেশি, আদমকে সিজদা করে সেই প্রমাণ জান্নাতেই দিয়ে দাও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটু ভালো করে খেয়াল করেন, আমাদের এই দেশের কিছু নামদারি মুসলমান যারা রবিউল আউয়াল মাস আসলে বিতর্ক জন্ম দেয়, কওমি মাদ্রাসাওয়ালাদেরকে গালাগালি করে, করহাবি, এদেরকে চাঁদা দিও না, এদেরকে টাকা দিও না, এদেরকে পয়সা দিও না, এরা নবীর সুন্নত মানে না, নবীর মর্যাদা এদের কাছে নাই। কেন নাই? এরা নবীদেরকে মাটির তৈয়ার বলে, আর আমরা বলি নবী হচ্ছে নূরের তৈয়ার। অথচ কুরআনুল কারীমে আল্লাহ যিনি বানাইছেন তিনি বলেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সবাই সিজদা করলে একজন করে নাই, তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক। পরে ইবলিস, আমি হুকুম করলাম সিজদা করার জন্য, কোন বস্তুটা তোরে সিজদা করতে নিষেধ করেছে? ইবলিস ডাক দেখো, আনা খায়রুম মিনহু, আল্লাহ আপনি যাকে সিজদা করার জন্য বলেছেন তার চাইতে আমি বড়। কেমনে বড়? তারে বানাইছেন মাটি দিয়া, আর আমার তৈরি হইল আগুন দিয়া। আগুনের শিখা থাকে উপরের দিকে, মাটির অবয়ব থাকে নিচের দিকে। সুতরাং উঁচু জিনিস কোনদিন নিচু জিনিসের সামনে মস্তক অবনত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস হুকুম করলাম আমি, আগুনও পয়দা করেছি আমি, মাটিও পয়দা করলাম আমি। মর্যাদা কার বেশি তোর থেকে শিক্ষা নিতে হবে না। আমার একটি হুকুম অমান্য করার কারণে, আদমের শ্রেষ্ঠত্ব না মানার কারণে আমি আল্লাহ তাআলা তোর জীবনের আমল বরবাদ করে তোরে অভিশপ্ত বানায়া জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। ফখরুজ, বের হ। কেন? আমি আল্লাহ মানবদেরকে বানাইছি আমার মহব্বতের নজরানা তাদের সিনায় দেওয়ার জন্য। মানুষ বানানোর সাথে মহব্বত সম্পর্ক। ফেরেশতারা বলেছিল আল্লাহ বানায় না। কেন? এরা পৃথিবীতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, ভাইয়ে ভাইয়ে কুপাকুপি করবে, আছে না নাই? ও আল্লাহ, তোমার প্রশংসা, তোমার সানা, তোমার গুণকীর্তন, তোমার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ বুল্ড আউট করে দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা
তোমরা দেখতেছো আমার বান্দারা এরকম পাপাচারে লিপ্ত হবে, আমি দেখতেছি পাপাচারের পরে বান্দা সবাই যখন ঘুমিয়ে যাবে ওই সময় জাগ্রত হইয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি ফেলে গভীর রাতে আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমি যে আয়াত পড়েছি আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান আনার পরে যারা বলবে রব হচ্ছে আল্লাহ, একটু মহব্বতে জোরে কোন তো রবকে, আওয়াজটা হয় নাই, জোরে কোন, আরো চিল্লা জোরে কোন কে? সুম্মা ইসতাকামু, আল্লাহ মানতে গিয়া রব মানতে গিয়া হামলা হবে, জেল হবে, জুলুম হবে, বাধা আসবে, অত্যাচারিত হবে, এরপরে যারা আল্লাহ নামের উপর ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন তাদের পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আল্লাহওয়ালা মানুষগুলা আমি আল্লাহকে মানতে গিয়ে যারা কষ্ট করছে, আমি আল্লাহকে ছাড়ে নাই, তাদের ইন্তেকালের সময় আমি আল্লাহ জান্নাত থেকে তাদের ইন্তেকালটাকে মুনাব্বর করার জন্য যাকে যাকে তার ইন্তেকালের স্থানে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে আমরা এই কথাটা ভালো বুঝবো না। এই আল্লাহ নামের উপর ইস্তেকামত থাকতে গিয়ে অনেক নবীরা জীবন দিয়েছেন, নবীদের স্ত্রীরা অনেক জীবন দিয়েছেন, সাহাবাই কেরাম রক্তে রঞ্জিত হয়েছেন, টুকরা টুকরা হয়েছেন, কিন্তু আল্লাহকে ছাড়েন নাই। বলেন আল্লাহ আছে যার, সব আছে তার। বলেন আল্লাহ নাই যার, কিছুই নাই তার। কথা কেন রে? বলেন আল্লাহ আছে যার, আল্লাহ নাই যার। সময় কম, আমি মেসালান উদাহরণ দেই। স্বামীর নাম ফেরাউন, স্ত্রীর নাম আসিয়া। স্বামীর নাম কি? স্ত্রীর নাম? বড় মজার একটা কথা শুনেন, এই কথাগুলো তাফসীরগুলো যখন পড়ি বাতিল বিজাতিদের রক্ত চক্ষু আমাদের কাছে কচু পাতার ভানির মতো মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ শক্তির মোকাবেলা করার ক্ষমতা কারও? কেন সর্বময় ক্ষমতার মালিক জোরে কান, চিল্লে জোরে কান, কে মালিক? আচ্ছা বলেন তো আসিয়ার কিসের অভাব ছিল? ফার্স্ট লেডি, প্রেসিডেন্টের বউ। ফেরাউন যদি আল্লাহ হয়, আসিয়া আল্লাহর বউ, বেডি আল্লি। কথা বুঝলেন না? ফেরাউন যদি প্রেসিডেন্ট হয়, আসিয়া ফার্স্ট লেডি। হাজার হাজার দাসীর মধ্যে ফেরাউনের জীবনের প্রথম আকর্ষণ ছিল আসিয়া। ইতিহাসগুলো তো আমরা ভুলে গেলে চলবে না। আসিয়া একটা মহব্বত ছোট্ট শিশু নবীর সঙ্গে স্থাপন করেছিলেন। ফেরাউন বলছিল মুসা আসবে না, আল্লাহ বলছে আসবে। ফেরাউনের সিদ্ধান্ত আসবে না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কি বেটা আসবে না, তোর গরুই তো আমি লালন পালন করবো। আল্লাহ আমি পাঠাবো, তোর গরুই লালন পালন করবো, আমি আল্লাহ, আমি মাওলা। 70,000 সন্তান টুকরা টুকরা করলো, কিন্তু মুসার পশমের ক্ষতি করতে পারবো না। কেন? বাঁচানের মালিককে, জুড়ে কেউ চিল্লিয়ে বলে বাঁচানের মালিককে। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়ার কারণে, মুসা পয়গম্বরকে ডাক মা হওয়ার কারণে আল্লাহ তাআলা রাষ্ট্রের ফার্স্ট লেডি হওয়ার পরও আসিয়াকে দৌলতে ঈমান দান করেছেন। যে দৌলতে ঈমান দিয়ে আসিয়া এমন এক নারী যিনি দুনিয়ার জমিন থেকে আপন জান্নাত দেখেছেন। আসিয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের উপর ঈমান আনলেন, ফেরাউনের কানে যখন আসিয়ার খবর যায়, ফেরাউন ডাকতে বলে আসিয়া কিসের অভাব তোমার, কিসের জন্য তুমি মুসার রবের উপর ঈমান আনলা? কেন আমার রবুবিয়তের উপর তুমি অবজ্ঞা করলা? আসিয়া ডাকতে বলে স্বামী সব দিয়েছ, সব তোমার কাছে পেয়েছি, তুমি আমার স্বামী, তোমাকে দেহ দিয়েছি, কিন্তু মন সবেছি, মনের মালিক কেবলমাত্র আল্লাহর হাতে। মনটা আমি আমার মাওলার হাতে দিয়ে দিয়েছি। আসিয়া দেশের সব মানুষটা আমার আল্লাহ কয়, আল্লাহ কইল এগুলো ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট আল্লাহ মানতে আমি রাজি না, আমার আসল মাওলা আছে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
অনেক বুঝালেন, অনেক উপঢৌকন দেওয়ার জন্য ঘোষণা করলেন। আসিয়া দুনিয়া লাথি মারলেন, ধরলেন কাকে? আল্লাহকে। জোরে বলেন না, কাকে ধরলেন? আর আমরা তো এমন হালত, দুনিয়ার সামান্য কয়েকটা চালের জন্য মাওলাকে ভুলে যাই, ঘুষের জন্য আল্লাহকে ভুলে যাই, সামান্য ন্যাংটা বেটির ছবি দেখার জন্য আল্লাহকে ভুলে যাই। আর আসিয়া রাজত্বের সব ছাড়লেন, বুকে ঢুকাইলেন মাওলার প্রেম। আরে আল্লাহ আল্লাহ আমি কোন শামসু কামার, আল্লাহ আল্লাহ আমি কোন শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মি কোন আরদু সামা, আল্লাহ আল্লাহ আমি কোন জুয়া জাহা, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का काम है। मुहतरम हाजिरिन ভালো করে শুনেন। ফেরাউন ডাকদা বলল, জল্লাদ আমার রুমের সঙ্গে লাগায় একটা জেলখানার রুম তৈরি করো, আসিয়াকে তার ভিতরে ঢুকাও, চাবুক লাগাও, চাবুক লাগাও, যতক্ষণ জবানে আল্লাহ ডাক আসবে ততক্ষণ মারতেই থাকবা। আসিয়ারে মারে, আসিয়া চোখটা পানি ছাড়ে কিন্তু জবানে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিয়া বলে আল্লাহ। একজন ডাকতে বলে, আসিয়া তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহেশ্বরী নারী, তোমার কোনো অভাব ছিল না, কিসের জন্য এই জুলুম আর অত্যাচার সহ্য করো? বিদায় ও নেহায়া গ্রন্থকার লেখেন, আসিয়া ডাকতে বলে, ও ভাই আমার উপরে জুলুম দেখো কিন্তু অন্তরে মাওলার ইশক আর মহব্বতটা দেখো না। আরে আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকা সাদ দেখ কোন যারা ফদা, মারহাবা বর আশিকা সাদ মারহাবা, মিয়ানে আশিক মাশুক চেরমজিস, কেরামান কাতিবিন রাহম খবর নিস। ফেরাউন ডাকদা বলে, আসিয়া আল্লাহ নাম ভুলছি কিনা? জল্লাদ ডাকদা বলে, ফেরাউন যতই মারি ততই আল্লাহ আল্লাহ কয়। ফেরাউন কো জুলুমের নির্যাতন বাড়ায়া দাও। কেমন করে বিশাল বড় তক্তার মধ্যে বড় বড় প্যারাক ঢুকাইলেন। আসিয়াকে দুতলা উপর থেকে প্যারাকের চোখা অংশের মধ্যে উপর থেকে ছেড়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর প্যারাক ঢুকে যায়। এমন একটা পশমের স্থান ছিল না যেখানে রক্ত ঝরঝর করে পড়ে না। ফেরাউন জিজ্ঞাসা করে আসিয়াকে, জিজ্ঞাও আল্লাহ নাম ছাড়বে কিনা? আসিয়া দীপ্ত কণ্ঠে ডাকতে বললেন, ফেরাউন চাবুকে চাবুকে সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছ এবং আমার সমস্ত শরীর লোহা ঢুকাইয়া জাজরা বানায় দিয়েছ, চান্নার মতো বানায় দিয়েছ। এরপরে আমার আল্লাহকে ছাড়তে বলো, শোনো দুনিয়ার সব ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। ফেরাউন লাশ চিকিৎসা, উলঙ্গ করো, হাত পাও সম্প্রসারণ করে বাঁধো, বড় গাছের সঙ্গে লাগাইয়া প্যারাক ঢুকাও, শ্বাস চিকিৎসা। আসিয়া ফেরাউনের কাছে জীবন ভিক্ষা চাই নাই, আকাশের মালিক আল্লাহর দিকে যারা ঘুরে ডাকতে বলে, আল্লাহ দুনিয়ার রাজত্ব ছাড়লাম তোমার প্রেমের আশায়, তোমার প্রেমের মহব্বতের নাজরানা পেশ করার জন্য। তুমি এই জুলুম নির্যাতন গুলার প্রতিবাদে বিনিময়ে আমাকে জান্নাতে বাড়ির মালিক বানায়া দিও। আর জান্নাত দুজুক সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दुजुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गलमा जितना नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। मुहतरम हाजिरिन ভালো করে শুনেন, কুরআনুল কারীমের সঙ্গে আসিয়ার জীবনের মুনাসাবাতটা একটু ভালো করে দেখুন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মানে আল্লাহ তাআলা বান্দার ইন্তেকালের সময় আল্লাহ ডাকদা বলে, ও আমার ফেরেশতারা, আমার আশিক বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে,
মালাকুল মউত ঘপ করে তার রূহটাকে ধরবে। সাকরাতুল মউতের যেন কোনো আঘাত বান্দা টের না পায়। আমার বান্দা দুনিয়ার জমিনে আসার আগে আগে তার ঘর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ খুলে দাও, যেন আমার জান্নাত দেখে দেখে আমার বান্দা আমার কাছে আসতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো রাবিয়া কইছে, কি এর জান্নাত বেটা, কি এর জাহান্নাম বেটা, আমি তো আল্লাহকে চাই। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আমি আমার মাওলাকে চাই। বাদশাহ হারুনুর রশিদ কইতাম না, অসুবিধা হইতেছেন না, বুঝেন তো কথা, বুঝেন তো নাকি? বাদশাহ হারুনুর রশিদ একটা কালোবাদীরে মহব্বত করত। কালোবাদী মেয়েদের মধ্যে হিংসা বেশি, মেয়েদের মধ্যে অহংকারও বেশি। সুন্দরী সুন্দরীরা অহংকার করে, হ্যাঁ কালাটার মধ্যে কি পাইছে, আমগুলো মহব্বত করে না। আরে ভাই, মানুষের মর্যাদা তো চামড়া দিয়া হয় না, দিল দিয়া হয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে উজানির এই পাগলগুলার চাইতে তো সুন্দর সুন্দর চামড়াওয়ালা মানুষ ঢাকা আছে। ঢাকার 5 স্টার হোটেল ছেড়ে কোটি কোটি টাকার মানুষ কেন উজানির জমিনে গড়াগড়ি খায়, পাগলদের সঙ্গে নাচে কেন? কেন চিন্তা করে দেখো, ওদের এখানে দুনিয়ার সব আছে, মাওলার প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহ আছে যার, সব আছে তার, বলেন আল্লাহ নাই যার, কিছুই নাই তার, বলেন না সবাই বলেন। এই বলেন নমরুদের কি ছিল না, দুনিয়ার সব ছিল, শুধু আল্লাহ ছিল না। আল্লাহকে মশাতরে কুনুস করে দিল, সুবহানাল্লাহ জোরে কয় না। বলেন নমরুদের কি ছিল না, বলেন আল্লাহ ছিল না, বলেন কি ছিল না, বলেন ইব্রাহিমের দুনিয়াতে কিছুই ছিল না, আল্লাহ ছিল। মূসার জীবনে দুনিয়ার কিছুই ছিল না, কিন্তু ছিল কে? বলেন না কে ছিল, জোরে কান। বাদশা বিষয়টা আজ করতে পেরে কইছে যে বাদীরা, আজকে তোমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিলাম, যেই যেই গুডাউনে ধরবা, যেই জিনিসটার ধরবা, সে সেটার মালিক। কেউ গিয়া স্বর্ণ, কেউ গিয়া হীরা, কেউ গিয়া রূপা, কেউ গিয়া টাকা, কেউ গিয়া ধান, গম, যা আছে সবগুলা ধরতেছে। কালোবাদী বাদশার পা ওদের আক্রয়ে বসে আছে। সুবহানাল্লাহ, বাদশার পা ওদের বসে আছে। সবাই দেখে আনছে, কি কি ধরছো তুমি? আমি হীরা, তুমি স্বর্ণ, তুমি এই, তুমি সেই। বাদীরে জিজ্ঞাসা, তুমি আমার পাও ধরে বসে আসলে কেন? বাদী ডাক দেখো, আপনারা কইছেন যে যারে ধরবো সে সারে পাইব। আমার তো আপনাকে দরকার, রাজত্ব দরকার নাই। সুবহানাল্লাহ, আমার আপনাকে দরকার, আপনাকে। ঠিক পৃথিবীর জমিনে কিছু বান্দা আছে দুনিয়ার জন্য পাগল, আর কিছু বান্দা আছে মাওলার জন্য পাগল। মাওলার জন্য যারা পাগল তারা বুদ্ধিমান, বলেন না মাওলার জন্য যারা পাগল তারা কি? আর আসলে দুনিয়ার জন্য যারা পাগল তারা হলো বোকা। কেন? স্বপ্নের জন্য পাগল হয়ে কোনো লাভ নেই। দুনিয়া হইল স্বপ্ন, মাওলা হইল আসল। মাওলা হলো হাইয়ুল কাইয়্যুম। কথা বলেন, জোরে বলেন না। কুরআনুল কারীম আল্লাহ বলেন, কুরআনুল কারীম আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বুদ্ধিমানদের পরিচয় তুলে ধরেন। ও হাবিব, আপনি বুদ্ধিমানদের পরিচয় তুলে ধরেন। দুনিয়াতে বুদ্ধিমান তারা যারা সর্ব অবস্থায় আল্লাহরে ডাকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া হাসিল অর্জন করার মধ্যে বুদ্ধিমত্তা নাই, মাওলাকে হাসিল করার মধ্যে আসল বুদ্ধিমত্তা। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বুঝেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ঈমান আনার পরে যারা রব মানবে, কাকে? জোরে কর, জোরে কর, আর একটু আওয়াজ করে বলেন কাকে? দেখেন এখানে রব শব্দটা আল্লাহ নিয়ে এসেছেন। এই রব মালিকের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি, ওয়ারেন্টি দান করেছেন। এই রবের পরিচয় আল্লাহ দিয়েছিলেন রূহের জগতে। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেন রবকে। একটু মহব্বতে বলেন না রবকে। দুনিয়াতে আসার পরে কালেমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেকটা নামাজের ধাপে ধাপে রবের নাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই?
আসুন একটু মুজাকারা করি। নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নিয়তটা করলেন। এবার সূরা ফাতিহা, যে ফাতিহা না পড়লে নামাজটা হয় না, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন এই সূরার প্রথমে রবের নাম আছে না নাই? সূরা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়া যে তাসবিহটা পড়েন কি বলেন? সুবহান রাব্বিয়াল। ভাই আসছে কই কিও এটা বুঝি কথা? আল্লাহু আকবার বলেন। আমি ইনশাআল্লাহ যেখান থেকে শেষ করব এর চেয়ে মজার কথা আমার ভাই শোনাবেন, রাফি বিন মুনির। আমি একটি কথা বলে শেষ করি। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, রবের নাম আছে। সামি আল্লাহু লিমান হামিদার পরে কি রবের নাম আছে? জোরে কোন আছে তো? এবার সেজদায় জানতো সুবহান রাব্বিয়াল আলা, রবের নাম আছে। আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। এই রবের সাথে যারা ইবাদতে রবের সাথে যারা কানেক্টিং ফিট করবে, এই মানুষটা কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে মার রাব্বুকা। আল্লাহু আকবার জোরে বলবেন না? অটোমেটিকলি তার জবান দিয়ে আসবে রাব্বি আল্লাহ। বলেন রবকে, জোরে কোন চিল্লায় বলেন রবকে। এই রবের সাথে সম্পর্ক করে আমাদের কবরে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, দেশের চলমান পরিস্থিতিতে আমাদের একটি মেসেজ গভর্নমেন্টের কাছে, আমাদের একটি বিনয়ের মেসেজ। গভর্নমেন্ট এই দেশে যাই করেন, একটি বিষয় মনে রাখবেন, এই দেশের মূল ফাউন্ডেশন হলো তাওহীদ। কথা কোন ঠিক কিনা জোরে কান? আমাদের আসল হলো কে? জোরে বলেন আসল কে? চিল্লায় বলেন আসল কে? আমাদের গভর্নমেন্টের তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তিনিও মাওলার প্রতি তার বিশ্বাস আছে। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি তিনি দিয়েছেন, এবং করোনার মধ্যে ইউনিভার্সিটি থেকে প্রাইমারি সব বন্ধ, মাদ্রাসা খোলার ব্যবস্থা করে আপনি প্রশংসিত হয়েছেন। আপনি তাওহীদের পক্ষে অবস্থান গ্রহণ করবেন, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। পাশাপাশি আরেকটি কথা আপনাকে বলি, মহব্বতের জায়গায় আছে, কিন্তু ইমানের মোকাবেলায় যদি কোনো বাতিল নাস্তিক আমাদের সামনে দাঁড়ায়, এদেশের 16 কোটি মুসলমান বুকের তাদের রক্ত রাস্তায় ঢেলে দিবে, কিন্তু আল্লাহর সাথে শরীক মানবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাওহীদের জন্য যদি রক্ত দেওয়ার ডাক আসে, কারা কারা থেকে প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখান।